আবার যে ডাক্তার দেখাইছি আজকে অপারেশন আমাদের করছে সেই ডাক্তার ওষুধ খাই হারছে বাড়িতে এই ডাক্তারটা দেখাই পারি না এই ডাক্তার আবার কিসের আয়োজন করতেছে আমার বাবা মার মৃত্যুবার্ষিকী সবাই আশীর্বাদ করবেন সর্বস্ব হয় সেজন্য আজকে যে বই রেখে দিয়ে ভোগের আয়োজন করা হয়েছে। এই যে পাশে সবজি কাটা হইতেছে, এখানে যে শ্যামলদার বউ, তারপরে যে কালুর মায় আরামদাদার বউ বসে কাজ করছে, আরও মহিলা ছিল এখানে কাজ করেছে। গরম তো সেই একটু রেস্ট গেছে এরা। এই যে দেখতেছেন কি রোদের তাপ, এই যে রোদের তাপ বইলে তো ঘাই মেটে অস্থির হয়ে গেছে। আমরা বাড়ির সব আছি, আমি আজকে এখনো উপোস আছি, এখনো খাইনি, ভোগ দিব তারপরে আমি খাওয়া দাওয়া করবো। আমি হচ্ছে বাপের ছোট ছেলে, বউটা কামারি পড়ে, সেদিন আমি না খেয়ে আসি। সবাই বললো আমরা দেওয়ার জন্য আসি বসে এখানে, রান্না চলতেছে। বই রেখে তো ঘাইমে গেছে একজন বয়স্ক যে বয়স বেশি, ঘাইমে গেছে। ওই দেখবেন সবাই আশীর্বাদ করবেন আর যেন দিনটা ভালো হয়ে যায়। লোকজনের জন্য রান্না বান্না হইতেছে, লোকজন ভালো সেবা করতে পারে, আশীর্বাদ করবেন। মা বাবা যেন স্বর্গবাসী হন। সকলের কাছে আমরা এই দোয়া প্রার্থনা চাচ্ছি, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থনা কামনা করছি, তাদের জন্য আশীর্বাদ করবে। এটা হচ্ছে আমাদের বাড়িঘর, এখানে আমরা 4 ভাই থাকি। এটা হচ্ছে আমাদের দুলাল দাদার ঘর, ওটা পরান দাদার ঘর। দাদা আসে নাই, যদিও উনি গেছে ঢাকা থাকে, আসে নাই। এই যে আমাকে বাড়িয়ালি ওই যখন ঘরে দিতেছে মনে হয়। এটা আমার ঘর, আমার ঘর নাই, যদিও থাকা আমার একটা করি। ওর পাশে এটা আমার ভাস্তার ঘর, দেখা যায় জায়গা নেই তো, জায়গা না থাকা না কারণে এই জন্য আমরা এখানে কোনোরকমকে থাকি। তোর বাইরে জায়গাটা কিনতে পারিনি, সবাই মিলে এক জায়গায় থাকি। একটু দাঁড়াবো জায়গা, এই যে উনি যাইতেছে লুচিবেলা লাগবো, সে যাইতেছে ওটা ধুইতে দিতেছে। এই যেখানে আসছে কবিতা আসছে, এখানে কবিতা আসতেছে, কবিতা ও এখানে মশলা রেডি করা হয়েছে। ওইখানে দুধ জ্বালছে, মিষ্টি পাক করা হবে। এখানে সবজি কাটা হয়েছে। এই জেঠু আসতেছে আমার সামনে, জেঠু ঘামে গেছে। জেঠু তোমাকে গরম লাগতেছে? জেঠু তোমার গরম লাগতেছে? গরম লাগতেছে? তোমাকে ভিডিও করতে চাইছে। ওই যাচ্ছে জেঠু, ওই বই লেগে আসছে। এই যে ওই ঘামেছে আমার ছেড়ে গেছে বলে কি
সবাই ভালো থাকবেন, শেয়ার করবেন। বিকেল 4টার দিকে সব লোকজন আসবে খাইতে। রুটি বেলা জন্য আসতে, লুচি বেলা জন্য আসতেছে, লুচি বেলবো এখন বলবে। ওই পাশেরটা হলো সুকুমারের ঘর, ওইটা হচ্ছে প্রকাশের ঘর, আর ওইটা হচ্ছে সাধনের ঘর, আর তার ভিতরে একটা ঘর হচ্ছে ইয়ের বিকাশের ঘর। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।